এ সোনা মানিকের বাবাজি ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবাজি হযরতে আলী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি কি করতেছে রে বাবা, এক পা দুপা করে তিনার স্বামীকে বলতে জগো আমার স্বামী, আমার গর্ভেতে আমার সন্তান আছে। ও স্বামী গো, করতে কি হয়তো মারা যেতে পারি। ও গো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি চলুন যাই একবার কাবাটাকে জিয়ারত করি গো স্বামী আমার। তাইলে পরে ও গো স্বামী আমাকে কাবাটাকে তওয়াফ করতে নিয়ে চলো। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে যখন বলল, আবু তালেব তিনি বলতেছে বলো গো আমার বিবি চলো যাও আমরা কাবা শরীফের কাছে যাই। ফাতেমা বিনতে আসাদ তিনি এক পা দুপা করে যখন বাবা কাবার কাছে গেল, কাবার কাছে যাওয়ার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ কাবাটাকে বাবা তওয়াফ করতে লেগেছে। যেমন বাবা তওয়াফ করাও বেরাদার ইসলাম মাদান সাবানিকরামও, যেমন বাবা তওয়াফ করো ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি প্রসবের যন্ত্রণা উঠে গেল। আপনার ফাতেমা বিনতে আসাদ বলতেছি বলো গো আল্লাহ, আল্লাহ গো যদি আমরা সঠিক মহিলা হয়, আল্লাহ গো আমার ইজ্জতটাকে রক্ষা করো। বেরাদার ইসলাম মাদান সামানিকরামও, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আজকে যদি আমার কাবার কাছে যদি আমার বাচ্চা জন্ম নিয়ে নেয়, আমার ইজ্জত কত হাদিরা হজ করতে এসেছে দেখে নেবে। আল্লাহ গো যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ আপনি আমাকে সম্মানটাকে বাঁচায়া দাও। বাবা কামাতে এমন একটা ঝড় আসলো রে বাবা, ঝড় যখন এসাও আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়ালটা জানো বাবা দুই খণ্ডিত হয়ে গেল। যখন বাবা দুই খণ্ডিত হয়ে যাও, ফাতেমা বিনতে আসাদ বাবাজি আপনার কাবার কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতে জগো ফাতেমা বিনতে আসাদ তবে শোনো গো কাবার ভিতরে প্রবেশ করো। যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা অটোমেটিক কাবা শরীফের দেওয়াল জয়েন্ট লেগেছে। যেমন বাবা জয়েন্ট লেগে যাওয়াও বেরাদার ইসলাম মাদান সামানিকরামও, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি হযরতে আলী জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আলী জন্মগ্রহণ করেছে বাবাজি সারা দিন চলে গেল, বাবা চোখ খুললো না। দ্বিতীয় দিন চলে গেল, চোখ খুললো না। 3 দিন চলে গেল, বাবা চোখ খুললো না। 3 দিনকার দিনে বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার বেটা জন্ম নিল অন্ধ কেন, 3 দিন ধরে চোখ খোলে না। বেরাদান ইসলাম মাদান সামানিকরামও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এ জিবরিল যাও আমার নবী মুস্তাফা আপনার কিনা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাড়াতাড়ি করে যাও জানো আমার নবীজি গিয়ে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন তিনি আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবানা নবী গো, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পূর্ব সন্তান জন্ম নিয়েছে, কিন্তু ওগো নবীজি আপনি জলদি করে কাবার কাছে যান। আবার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে টুক 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 টুক
করে বাবা কাবার দিকে এগিয়ে যায়। কাবার দিকে যখন বাবা এগিয়ে গেল, আগে যাওয়ার পরে বাবাজি কাবার গেটের কাছে দাঁড়িয়ে আছে আবু জাহেল, উতবা, সাইবা। তারা বাবা কাবা শরীফের তালার চাবি নিয়েছে। বাবাজি তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা জীবনেও তালা খুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোন তালার চাবি নিয়ে যদি আপনি তালা খুলতে যান, খুলবে কি খুলবে না? কি গো, খুলবে? খুলবে কিন্তু বাবাজি মুসলমান কাবা শরীফের তালা নিয়ে এসেছে আবু জাহেল, উতবা, সাইবা। আপনার তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত বাবা, তালা খোলে না। জোরে বলেন। তালা কোনো মতে খুলতেছে না। বিরাদের ইসলাম মজাজ মানিকেরা, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোনো মতেই তালা খুলে নাও। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন কাবার কাছে হাজির হলো, ও চাচারা কি করছেন কাবার কাছে বলুন না, বলুন। তখন বলতে জগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবার তালা খুলতেছি দেব দেবতাকে প্রসাদ খাওয়ার জন্য। আমরা কাবা শরীফের তালা খুলতে পারি না। আমার গায়েবের সংবাদদাতা আমি বলতেছি, বলো গো তোমরা সরে যাও। আমি দেখতেছি আমার নবী মুস্তাফা যখনই বাবা তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন কাবার তালার দিকে দেখিয়েছি, বাবাজি তালা খুলে জমিনে যখন পড়ে গেল, বেরাদার আবু জাহেল, উতবা, সাইবা আর দেখার পর অবাক হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমরা তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমনই তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে গেছে। তাইলে বলুন, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে না নাই? আছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবীজির চোখ মুবারকের পাওয়ার নাই। জি, আমার নবী মুস্তাফা কি করেছেন? কাবার ভিতরে প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে যেমন প্রবেশ করা, আমার নবীজি বলতেছি, বলো গো চাচি কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? ও গো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলছে, নবী গো আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কিন্তু গো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলতেছে, বলো গো আমার নবীজি, আমার বেটা 3 দিন জন্ম হয়ে গেল, কিন্তু এখনো চোখানা করলো না। আমার নবী মুস্তাফা হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছে, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফাকে বাবাজির সঙ্গে সঙ্গে দেখার পরে বাবাজি হযরত আলী সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীকে জিজ্ঞাসা করে বলে, আলী গো, ওগো আলী তবে শোনো, আচ্ছা বলো সেই দিন তুমি কাবাতে চোখ খুলো না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, আমি সেই দিন কাবাতে চোখ খুলি না এই কারণের জন্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ গো আমি দুনিয়াতে যাব, যাওয়ার পর আমি দুনিয়াতে যাওয়ার পরে কাবা দেখবো না, বাপের চেহারা দেখবো না, মার চেহারা দেখবো না। আল্লাহ গো যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতে নাও, ওগো আল্লাহ দুনিয়াতে যাব, আগে নবীজির চেহারা মুবারক
মোবারক দেখব। জোর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো তারই জন্য আমি মার চেহারা দেখিনি, কাবার চেহারা দেখিনি, তারই জন্য আমার মনটা এইরকম হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি বোঝা গেল হযরত আলী 3 দিন পর্যন্ত বাবা চোখ খোলেনি কিসের জন্য? এই জোরে বলেন না, নবী মুস্তাফাকে সর্বপ্রথম দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা হযরত আলীকে নিয়ে বাবা যখন কাবার ভিতর থেকে বেরোচ্ছেন, কাবা থেকে বেরোচ্ছে, তা আবু জাহেল বলছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। কে বলছে? কি গো? আবু জাহেল বলছে নবীকে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। নবী আমার বলতেছে, এ আবু জাহেল, আলী তোমার নয়, আলী হলো আমার। জোর হবে না? সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আবু জাহেল উতবা সাহেবা বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, তাহলে আলীকে এখন পরীক্ষা দিতে হবে। যদি আলী পরীক্ষাতে ফার্স্ট করে, জানবো যে আলী তোমার, আর যদি ফার্স্ট না করতে পারে, জানবো আলী হলো আমার। আমার নবী বলতেছে, এ আবু জাহেল, কি পরীক্ষা বলো বলো? বলে, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে হযরত আলীকে রেখে দিয়ে আসো। আচ্ছা বলুন, আলী কদিন কেয়ার বাচ্চা? কি গো? 3 দিন কেয়ার বাচ্চা। বলছে ওই পাহাড়ের উপর রেখে আসতে হবে, একটা বিষাক্ত সাপ আসবে, যদি ওই সাপে আলীকে দংশন করে দেয়, জানবো যে আলী হলো আমার। আবু জাহেল বলতেছে, আর যদি আলীকে দংশন না করতে পারে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আলীকে নিয়ে যখন বাবা পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে, ফাতেমা বিনতে আজা বলছে, বলো নবী গো, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একটাই সাদের লাল। আচ্ছা বলুন না, আমার বেটা যদি কিছু হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আজা থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে, জগৎ আছে, আপনি চিন্তা করবেন না, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। নবী আমার নিয়ে গেছে পাহাড়ের উপরে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে চলে এসেছে। এদিকে একটা বিশাল বড় সাপ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা সঙ্গে 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 বাবা দেখতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সাপের নেজখানা ধরেছে, আর বাবা মাথার গোড়াটা ধরেছি। আল্লাহর কি কুদরত, যেমন দড়ি টেনে ছিঁড়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেল দেখার পরে অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা কিভাবে সাপটাকে 2 খণ্ডিত করে ছিঁড়তে পারে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার নবী বলতেছে, বলো গো চাচা, আলী হলো আমার। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন বাবাজি এই কথা বলার পরই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, এদিকে আবু জাহেল আবার বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা পরীক্ষা হবে, যদি এই পরীক্ষাতে যদি পাস করে দেয়, জানবো যে আলী হলো তোমার। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, সূরা মানিকেরাও, তখন বাবা আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে আসা হলো, আবু জাহেল বলতেছে,
বলো গো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, দাও আলীকে আমার কোলেতে দাও। বলে কি করবা? বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে আও, তিনার কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয় জানবো যে আলী আমার। আবু জাহেল বলতেছে আলী হলো আমার। আর যদি তিলক না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল যখন বাবা হযরত আলীকে যখন আপনার নিয়েছে কোলে, যেমন আপনার দেবদেবতার পায়ের যখন বাবা মাটি নিয়ে কপালে তিলক বানাতে যাবে কে? আল্লাহর কে কুদরত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে একটা টেনে বাবা চড় মেরেছে, আবু জাহেলকে জমিনে বেহুশ করে শুইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বলুন, এই 3 দিনকার বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে মুসলমান সুরামানিকেরা আবু জাহেলের গালে একটা থাপ্পড় মেরেছে, তাকে জমিনে অজ্ঞান করে ফেলিয়ে রেখেছে। তাহলে বলুন হযরত আলীর পাওয়ার কত? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আলীর পাওয়ার কত? চলুন এগিয়ে যাই। বেরাদার মুআজ্জাজ সামানিক কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা যে আবু জাহেল চোখে যেন একটু পানি ছিটা দেওয়া হলো, পানি ছিটা দেওয়ার পরে বলতেছে কোথায় আমি দাঁড়িয়ে? কি গো, কোথায় আমি দাঁড়িয়ে? বাবা যে মুসলমান নামি আমার বলতেছে, বলো গো চাচা, আমার আলীর হাতের চরকে তোমার জ্ঞান হারিয়ে গেছে। তাইলে বলো 3 দিনকার বাচ্চার যদি এত চরের পাওয়ার হতে পারে, তাইলে বলো দ্বিতীয় চর মারলে পরে তোমাকে খুঁজে আর পাওয়া যাবে না। আর তুমি বলছো আলী হলো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, চল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাবা সাহাবীদেরকে বলতেছে, নবীর সাহাবীদেরকে বলো ওগো নবীর সাহাবীরাও, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার, নবীর কাছে একবার যায়। আলী বলতেছে আমার কাছে 2 বার আসে। এটা কেমন লাগছে না? হযরত আলী বলছে, বলে এই নবীর সাহাবীরা শোনো, হযরত জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে, নবীর কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার আলী যেন একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে ভুল ওয়াজ হলো এটাই, হুজুর গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছি হযরত জিবরিল আমিন নবীর কাছে একবার যায় আর আলীর কাছে নাকি 2 বার যায়। হুজুর গো এটা তো কেমন ওয়াজ হয়ে গেছে। আমার নবীজি বলছে, এই সাহাবীরা আলীকে ডেকে নিয়ে এসো। আলীকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, আলীকে ডেকে নিয়ে আসার পরে বাবাজি সুনামানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জাননীরাও, যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, বলতে গো আলী তুমি কি ওয়াজ করেছো বলো না বলো। তখন বলছে হুজুর কি ওয়াজ? আমি তো বলেছি নবীর কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে 2 বার আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো আলী, তুমি ভালো করে শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলেছো এর কি দলিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী গো আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি হযরত জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে ঢুকবে। কেন? নবী তো বলেছেন আলী তুমি আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হলো তার দরওয়াজা। তো হুজুর আপনার কাছে যদি কোন ফারিস্তা জিবরিল আমিন আসেন তো গেট দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। হুজুর গো আমি তো গেটম্যান, আমি তো দরওয়াজা। তাইলে জিবরিল আমিন যখন গেট দিয়ে ঢুকবে একবার
দেখা হবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেল, আবার বারবার সুমাতে আর একবার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, এই সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীদের সামনে বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে আমি আলী বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ সেজে বাবা হযরতে আলীর সম্মুখে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, গো আলী, ও আলী তুমি একবার বলে দাও বলে দাও, ও গো আলী জিবরিল আমিন কোথায়? কিন্তু বাবা জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে আছে। ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না। বাবাজি আসমান তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না। সামনে যখন তাকিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, হুজুর গো, ও হুজুর আপনি এই পাওয়ার পেলেন কোথা থেকে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, তবে শুনে রেখে দাও, আমার নবীজি যেদিন কাবাতে চোখে আপনার কিনা আপনার কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞানটা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বাবা আলীর পাওয়ার। কি গো বুঝতে পারা যায় না? বুঝতে পারছেন তো? জি চলুন। তো হযরত আলীর বয়স যখন বাবাজি 20 বছর 5 মাস, ভালো করে বুঝবেন। আর খাতুনে জান্নাতের বয়স হলো 15 বছর 5 মাস। তাহলে ক বছর ছোট বড়? কি গো 5 বছরের ছোট বড়। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বাবাজি মক্কা শরীফের সমস্ত বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। সুবহানাল্লাহ। কত কত সাহাবীরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি এ সোনা মানিকেরা বাবাজি বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। বেরাদান ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরা, এদিকে উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনারা বাবা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা ময়দানে ছাগল মেষ চরাতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আলী আলী, সবাই তো মক্কা শরীফের যত বড় বড় লোকেরা ছিল সবাই তো খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছে, কাউরের বিয়েতে রাজি হলো না। ও গো আলী তুমি একবার পয়গাম দিয়ে দেখো, আমার নবী মনে হয় রাজি হতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি বাবা ঝরঝর করে ফেলে বলছো, গো ওমর ফারুক ভাই, আমি এত গরিব খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো? হযরত ওমর ফারুক বলছে, বলে আলী গো একবার তো নবীজি দরবারের কাছে যাও, নবীকে জিজ্ঞাসা করো। বেরাদান ইসলাম মাদান সামানিকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে গেছেন। যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি হাজির হয়েছি। আমার নবী বলছো, আলী কি ব্যাপার, কি কারণে হাজির হয়েছো? কিন্তু বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে, লজ্জায় বাবা কিছুই বলতে পারে না। কি গো এখনকার কোন জামাই ধরেন কোন কাউরের বিটিকে বিয়ে করবে, আর মেয়েটার বাবাকে যা বলতে পারবে যে আপনার বিটিকে বিয়ে করবে, বলতে পারবে ডাইরেক্ট? হয়তো বন্ধুর মাধ্যম দিয়ে কারোর মাধ্যম দিয়ে বলবে, কিন্তু এখনকার যে খাঁচরা ছেলেরা ভাই বলে ফেলবে।
এখনকার যারা খাচড়া বলবে হতো এই আপনার বেটিকে বিয়ে করব, এরকম এখন কিছু খাচড়া ছেলে বাইরে যারা এখন বলে দেবে, এত লজ্জা শরম নাই। তো বাবা যে মুসলমান সোনা মানিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলতেছে গো আলী, আলী কি বাবার কথা কেন বলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো নবীজি, ও গো দয়াল নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। আমি কিসের জন্য এসেছি নবী গো আপনি তো ভালো করে জানেন। জোর হবে না? সুবহানাল্লাহ ভালো সুবহানাল্লাহ। করেই জানেন। বলে আলী জানি জানি। ও আলী লজ্জা কেন? তখন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো আলী, আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য তুমি এসেছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জি হুজুর, আপনার খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য আমি এসেছি। বেরাদার ইসলাম মাদার সামানি কেন আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ গো, আমি যাকে মনে মনে চাইছিলাম আলী বিয়ের পয়গাম নিয়ে এসেছে। আলী হবে আমার বিটি ফাতেমার স্বামী। কিন্তু বাবাজি এ সোনা মানিকের ও মাকানা সুরজাল রাতের বেলায় এদিকে আমার নবী মুস্তাফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে ও গো আলী আজকের মতো বাড়ি যাও, এখন খাতুনে জান্নাতকে আমি জানবো, বিয়ে করাবে কি করবে না। তখন বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম আমার নবীজি এক পা দুপা করে যখন খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাবার পরে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরো। মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্খা নিয়ে হা করতে হবে। বলো গো আমার আব্বাজন, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, তোমাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না, তেল গামছার দরকার নাই। বলো গো আমার বিটি ফাতেমা, আজকে একটা ছেলে তোমার বিয়ের পয়গাম দিয়েছি, ও বিটি ফাতেমা সে হলো আল্লাহর বাগ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বাগ। যখনই বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা হযরত আলীর খুবই বাবা প্রশংসা চলতেছে। মা ফাতেমা বুঝা গেল আল্লাহ গো আমার আব্বা জান মনে হয় তিনাকে পছন্দ করে, হয়তো তার জন্য তার প্রশংসা করতেছে। মা ফাতেমা বলছে আব্বা জান আমি তাকেই বিয়ে করতে চাই। এখনকার মা বোনেরা কোন গরিব ঘরের ছেলেদেরকে বিয়ে করতেছে না বাবা, কে বলছে চাকরি ভালো, কে বলতেছে ইঞ্জিনিয়ার ভালো, কে বলছে ডাক্তার বালা, কে বলছে ডাক্তার বালা চাকরি বালা জমিওয়ালা, এদেরকে বিয়ে করার জন্য মেয়েরা করতেছে। কিন্তু মা গো মা আপনাদেরকে বলতে চাই মা গো মা, দুনিয়াতে জমি জায়গা নিয়ে থাকা যাবে না। কোন মহিলা যদি স্বামীর ভালোবাসা না পায় ওই জমি জায়গা নিয়ে কি কবরে যাবে? কি গো সব থেকে বাবাজি মেন হচ্ছে স্বামীর ভালোবাসা। মহিলারা চাই কি চায় না? জি কিছু কিছু মহিলা বাবাজি খেতে দিলেও পরে কোনো করার নাই, স্বামীর ভালোবাসা পেলে জীবন বাবা বদলে যাবে, ঠিক না বাবাজি? মুসলমান সোনা মানিকেরাও যখন বেরাদার মজাজ সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি বলে দিন তিনাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল বেলাতে এসেছেন, আসার পরে বলতেছে গো আলী একটা প্রতিযোগিতা হবে, আমার অন্য অন্য সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য যেন পয়গাম দিয়েছে তারা তো দুঃখ পাবে, তার জন্য একটা প্রতিযোগিতা করব, আমার সাহাবীরা যেন মনে দুঃখ না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে প্রতিযোগিতা কি হুজুর? বলে প্রতিযোগিতা হলো এটাই যে আগে খতম তুলতে পারবে আমার বিটি ফাতেমার সাথে তারই বিবাহ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সমস্ত যারা সাহাবীরা নবীর বেটিকে বিবাহ করার জন্য বাবা পয়গাম দিয়েছেন, সমস্ত সাহাবীদেরকে এলান করে দেওয়া হলো। এলান করে দেওয়ার পরে বাবা সকালবেলাতে সমস্ত সাহাবীরা বাড়িতে পৌঁছে গেল, তারা কোরআন পড়তে লেগেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করার জন্য চলে এসেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আসেন নাই। অনেকক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি অনেকক্ষণ পর ঢুকতেছে, বাবা কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে পড়তে বলছে নবী গো আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলী তো আজকে লেটে পড়তে লেগেছে, আমরা তো ফার্স্টে লাগলাম, তাহলে আলীর কিভাবে আগে কোরআন তেলাওয়াত হয়? হুজুরকে বুঝতে তো পারি না। আমার নবী বলতেছে বলো গো আলী সত্যি তো সাহাবীরা তো আগে কোরআন তেলাওয়াত শুরু করেছে, তুমি তো লাস্টে বেলা আসলা, তুমি আমার ফার্স্টে বলতেছো আমার হয়ে গেছে, ও আলী কিভাবে করেছো বলো? বলো হুজুর গো আপনি কি শুনতে চান? বলো আমি শুনতে তো চাই, আপনারে কি শুনতে চান? কে কে শুনবেন হাত তোলেন। এই আপনি বলেন বললে হবে, আরো হাত তুলতে হবে, হাত তোলেন না। কে কে শুনবেন? তাহলে বাবা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে জান্নাতে চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা নবীর আছে দিলের ভিতর, সুন্নিরা তো জানে যাবে তারা চলে শুধু মদিনাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে বলো গো নবীজি আমি আগে খতম তুলেছি। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামো, যখন বাবাজি এই কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী মুস্তাফাকে বললেন, আমার নবীজি বলতেছে বলো গো আলী, আলী কিভাবে আগে খতম তুলেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার নবীজি, নবীজি আমি খতম তুলেছি। নবী গো আপনি তো বলেছেন যদি সূরা ইখলাস 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ পাওয়া যায় কি যায় না? জি। আমার আলী বলছেন নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খতম তুলে দিলেন, খতম তুলে দেওয়ার পরে আমার নবী বলছে, বলে আলী তুমি তো আমার বিটিকে বিয়ে করবো, তাইলে তোমার কাছে তো টাকা পয়সার প্রয়োজন আছে। হ্যাঁ আলী টাকা তোমার কাছে আছে তো? যখন বাবা যে কথা বলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার কাছে তো টাকা পয়সা নাই, আর আমি বিবাহ করব তো করব কেমন করে? আমার নবীজি বলতেছি, বলো গো আলী তবে এক কাজ করো, ও গো আলী তোমার কাছে কি কি আছে বলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আমার কাছে একটা ঘোড়া আছে, দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ঢাল আছে, 3 নাম্বার নবী গো আমার কাছে আছে জুলফিকার তলোয়ার। আমার নবী বলতেছে, বলে আলী গো এক কাজ করো, যুদ্ধ করা ঢালটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে মদিনাতে বিক্রি করো 480 দিনারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, 480 দিনারে তুমি বিক্রি করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যুদ্ধ করে ঢালটা নিয়ে মদিনার বাজারে গেছি। মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও সারাদিন মান চলে গেল, কেউ জানো বাবা ঢাল কানা কিনল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে, আল্লাহ গো আমার কি যুদ্ধ করা ঢালটা কেউ নিবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি আমার নবী মুস্তাফা তিনিও জামাই উসমান গনি, এখানে টাইটেল দেওয়া হয়েছে উসমান জুন নূরাইন, 2 নূরের অধিকারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয়েছে 2 নূরের অধিকারী হযরতে উসমান জুন নূরাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছ, গো আলী কি ব্যাপার, কি করতেছ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উসমান গনি ভাই আজকে আমার একটা ঢাল বিক্রি করার জন্য মদিনাতে এসেছি। ও গো আলী তবে শুনো গো, শোনো তুমি ঢাল বিক্রি কেন করতেছ? বলো গো উসমান গনি ঢাল বিক্রি করতেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে ঠিক করা হয়েছে, বিবাহ করতে গেলে তো টাকার প্রয়োজন, তার জন্য আমি যুদ্ধ করার ঢালটা বিক্রি করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা যে কথা বলো, হযরত উসমান গনি বলতেছে, বলো গো আলী বলো কত টাকাতে ঢাল বিক্রি করব? কিন্তু হযরত উসমান গনি তিনি বাবা টাকার মালিক, তিনি বাবা ধন দৌলতের মালিক। আলীর কাছে যেই ঢালখানা আছে বাবা, উসমান গনির বাড়িতে হাজার হাজার ঢাল আছে, তবুও বাবা ঢাল কিনতেছে। বলে আলী কত টাকাতে ঢাল বিক্রি করবে বলো? বলে 480 দিনারে। বাবা উসমান গনি কি করেছেন বাবা? কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এত আনন্দ এত খুশি, বাবা টাকা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেবে, হযরত উসমান গনি বলতেছে, বলে আলী গো আবার আমার কাছে একটু শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার টুকটুক টুকটুক করে বাবাজি চলে এসেছি। আসার পরে দেখতেছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ও গো উসমান গনি কি ব্যাপার, আমাকে আবার ডাকলেন কেন? ও আলী তোমার কাছে যে আমি ঢালখানা কিনেছি, বলো বলো যা খুশি তাই করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে হ্যাঁ আপনি যাহা কিছু সব করতে পারেন। হযরত উসমান গনি বলছে, বলো আলী গো আমি এই ঢালখানা তোমাকে আবারও দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার
সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার নবীজি আমি মদিনাতে ঢাল বিক্রি করে টাকা নিয়ে এসেছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে এ আলী তোমার কাছে ঢাল কেন? তুমি যে ঢাল বিক্রি করেছো তোমার কাছে ঢাল কেন? হুজুর গো আপনার জামাই উসমান গনি আমার কাছে 480 দিনারে ঢালখানা কিনেছে, আবার ঢালখানা দান করে দিয়েছে। আমার নবী বলছে বলে আলী ওগো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার উসমান গনি এই বিবাহতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। নবীর নামে তোমরা শুধু, নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। একটু মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এ দেখেন মা বোনেরা যখন হাঁটতে লেগেছে তো লাগলে বাবা একটা দুটা করে উঠবে সাফা করবে, ওরা আবার একসঙ্গে উঠবে না। একটা বুবু তুই উঠ রে পালা, বুবু তুই উঠ একটু পরে, বুবু তুই উঠ, এরকম করতে করতে সবাই উঠে উঠে পালিয়ে লাস্টটা দেখবি কেউ নাই, ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আর বেশি লম্বা চড়া করবো না, একবার দূর পর আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। মনের ঘরেতে রেখেছি যারে, এটা জোরে হবে না, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মোরা যদি ডানা বালা পাখি হতাম, মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। সাকারাত বিছানাতে, সাকারাত বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। একটু জোর হবে না? মোরা যদি ডানা বালা কি হতাম। মসজিদের ইমাম আমাদের মসজিদের কোন মসজিদ এটা? এই মসজিদের ইমাম সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আচ্ছা ইমামের বেতন কত টাকা গো? 7000 দিই। 7000 ভালোই দিয়েছে, মিলাদ তিলাদ হয় সেটা নাকি? মিলাদে নগদ। তবে বাবাজি মুসলমান সোনা মানিক জান, তার কবি বলতে আছে
আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ, জোর হবে না? সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাই বামাদি চলুন আগে চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলা আলী গো ও আলী, তাইলে বিয়েতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এদিকে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জায়গাতে বসে বসে আপনার কান্না করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতেছে বলো গো আলী, কান্না করছো কেন? কিসের জন্য কান্না করো? তখন বলতেছি বলো গো, আজকে যে আমি খাতুন জান্নাতকে বিয়ে করেছি, আমার এমন একটা ঘর যেই ঘরের ভিতরে অর্ধেক শরীর থাকবে আর অর্ধেকটা যেন বাইরে থাকবে। আমি ওই বাড়িতে কেমন করে খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই। এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলা আলী গো, তোমাকে যেতে হবে না, তোমাকে একটা ঘরের চাবি দিলাম, এ চাবিটা নাও, বাসর রাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা চাবিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা দেওয়া হয়েছে, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করতেছে, আবার একবার বাইরে আসতেছে, আবার ঘরের ভিতরে যায়, আবার বাইরে আসতেছে। ব্যাপার কি? হযরত ওসমান গনি বলতেছে আলী, কি ব্যাপার? তোমাকে তো ঘরের চাবি দিয়ে দিয়েছি, তুমি কেন ঘরখানা কেন ছাড়ো না, কেন ঘরের ভিতরে যাও না? এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওসমান গনি, এই ঘরটা আমাকে কাল সকাল পর্যন্ত দিলে না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছো। যখন বাবা যে কথা বলো বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ওসমান গনি, তুমি তো কথাটা বলেছো এটা ঘরখানা তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আলী প্রবেশ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো বিবি খাতুন জান্নাত, তবে শুনে রেখে দাও এ বিবি খাতুন জান্নাত, তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? তোমাকে তিনটা শর্ত মেনে চলতে হবে। সেন্টো দিয়েছে 1000 টাকা, 200 টাকা নগদ। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো স্বামী আমার, কি কথা বলবেন বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নাম মনু। আল্লাহ গো তাকে বানাইয়া দাও শুনু, নাকি গো
হ্যাঁ মানুষ ভালো বাবা যে মুসলমান সুরা মানে কেরাও খাতুনে জান্নাত ও মা খালা কথা গেলে শুনে যান মা এই কথা গেলে টাকা দিয়ে কিনে পাবেন না বাবা যে মুসলমান চলুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো কি তিনটা কথা বলবেন হযরত আলী এক নম্বর কথা বলছে এ বিবি খাতুনে জান্নাত তবে শুনে নাও এক নম্বর কথা হলো বিবি গো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে এখনই দুটা মেয়ে ছেলেতে দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করুন মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো খাতুনে জান্নাত এক নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে দ্বিতীয় নাম্বার যে খাবারটা আমার বাড়িতে হবে এ খাতুনে জান্নাত ওই খাবার খেয়ে তোমাকে থাকতে হবে তিন নাম্বার এ খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তুমি শুনে রেখে দাও বলে কি তিন নাম্বার কথা হলো আমার বাড়ি থেকে যখন যাবে আমার অর্ডার পারমিশন নাইলে ঘর থেকে এক পাও বাড়াবে না জোরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আমার স্বামী আপনি বলবেন কি আমি খাতুনে জান্নাত ঘর থেকে বাড়িয়ে কোন পুরুষের মুখ দেখি নাই আমার চেহারা কোন পুরুষে দেখে না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও এখন কোন স্বামী যদি বলে বিবি রে কাল সকাল বেলাতে আরো বাজারে যাবি না হাটে যাবি না বিবি তো থাকো তোমার বাড়ি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই তোমাকে ডিভাইস দিব তা ভালো কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না ঠিক না এদিকে নুনচা মায়ের গ্রামে এদিকে নুনচা না নুনচা গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু মিঠা মিঠা খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু মিঠা মিঠা গৌস পাকের নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান নুনচা গ্রামের অলি গলিতে নুনচা গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান বাঁচবেন রানী কি দেখেছো বাঁচবেন রানী কি দেখেছো জান্নাতি বাগান রওজা ফুলের বাগান নাজিদি ওহাবি কেমনে যাবি নূর নবীজির সামনে মুখ দেখাবি কেমনে সুবহানাল্লাহ ঠিক না নাজিদি ওহাবি কেমনে যাবি নূর নবীজির সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার তোর নামাজ রোজা সবই বেকার
যাবির জাহান্নাম রওজা ফুলের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, ও গো স্বামী আমার, আপনার তিনটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা একটা পরনে কাপড় ছিল বাবা, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, একটা পরনের কাপড়ে ৭৭টা তালি মারা পট্টি মারা ছিল, তবুও খাতুনে জান্নাত স্বামীকে কখনো দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। আর আমাদের ঘরের মা বোনেরাও একটু যদি শাড়ি ছিঁড়ে যায়, স্বামীর কানের গোড়া ভ্যানার ভ্যানার করে কিনে দেও না গো, দেও না গো, কি আছে না বাবাজি মুসলমান সোনা মানিকেরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। এখন কিছু মহিলারা আছে, স্বামী যাচ্ছে বাবা কেরালা, বোম্বাই, দিল্লি, এখন স্বামীর টাকা পেয়ে বাবা শখ সাধ করতেই মেতেছে, কিন্তু দেখলো না স্বামী আমার কত কষ্ট করে বিদেশে ইনকাম করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ও ননসা গ্রামের মায়েরা, স্বামীকে তোমরা ভালোবাসো, মা গো মা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমরাও জান্নাতি হয়ে যাওয়া। কি গো ঠিক না বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করেন, কবরকে লক্ষ্য রাখবেন। আর যারা কবরকে লক্ষ্য রাখে তারা জীবনে কোনোদিন গুনাহ করতে পারে না। যাদের দিলে তো কবরের ভয় থাকবে। জি আপনাদেরকে একটা কথা বলি, ও মা খালা চিল্লায় না, মাম শেষ করে দেব এখনই, চলেন তো বেরাদ ইসলাম। একটা কথা বলি, আচ্ছা আমাদের এলাকাতে ৩-৪ দিন নেট বন্ধ ছিল না? ছিল কি ছিল না? মাথা গরম হয়েছে কি হয়নি? কবে নেট দিবে, কবে নেট দিবে? নেট লিয়ার লাগে বাবাজি কত রকমের বাবাজি এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু পাওয়া যায় না। কিন্তু একটা দেখেন, এই নেট না হলে পরে মোবাইল বেকার। কি গো, ভিভো মোবাইল বেকার, ওপো মোবাইল বেকার, রিয়েলমি বেকার, স্যামসাং বেকার, আইফোন বেকার, ঠিক না? বেরাদ ইসলাম আইফোনে বেকার। এই যে বাবাজি এতগুলি মোবাইল আছে, এখন মোবাইলে যদি নেট না থাকে, বেরাদ ইসলাম মাদা সামানিক রাম, ওই মোবাইলে কোনো দাম থাকবে? এই যে আইফোনটা, এই যে আইফোনটা বাবাজি 1.5 লাখ টাকা দিয়ে কিনা, যদি এই মোবাইলে যদি আপনার নেট না থাকে তো 1.5 লাখ টাকা জলে ফেলে দিতে হবে নাকি বলছেন? হ্যাঁ, তো বাবাজি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাবার একটু আমি কোশিশ করছি যে সামান্য মোবাইলে নেট না থাকার কারণে মোবাইল যদি বেকার হয়ে যায়, আমার আল্লাহ বলছে বান্দারে তোর দিলে যদি ঈমান না থাকে তো তুই বেকার। কি গো, আমার আল্লাহ বলছে তোর দিলে যদি কবরের ভয় না থাকে, তোর দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত না থাকে, তোর দিলে যদি কবরের ভয় যদি না থাকে, তোর দিলে যদি ঈমান না থাকে, তোর দিলে যদি আকীদা ঠিক না থাকে, তুই পর্যন্ত বেকার। মোবাইলে নেট না হলে পরে মোবাইল চলে না। আল্লাহ বলছে ঈমান আকীদা না হলে পরে নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হয় না। বোঝাতে পেরেছি ভাই? কি গো পারি না? জি সামান্য আমরা তো এখন মোবাইলের পাগলাতে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে বোঝালাম। বাবা যে যত টাকা দিয়ে মোবাইল কিনেন না কেন, নেট না হলে কোনো গতি নাই। তা আল্লাহ বলছে তোমরা নামাজ রোজা করছো, হজ যাকাত করছো, দিলের ভিতর ঈমান আকীদা যদি না থাকে সবই বেকার, কিছু কাজে লাগবে না। তো বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। প্রায় 12:30 বেজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না। কি গো জোরে হবে না? আমার জান মদিনা, একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হচ্ছেই নেই আর দিনে রাত্রে, এত রাত্রে জোরে কি সুবহানাল্লাহ হয়? জি আরো শুনবেন?
সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সুবহানাল্লাহ, জানি সুবহানাল্লাহ। নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলো না। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির প্রেমিক দেখলে বোঝা যায়, নবীর উম্মত হয়ে যাব সোনার মদিনায়। জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে কি বলতে চাই? জি, নবীকে ভুললে সব বেকার, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। বাবাজি মুসলমান সোনামানিকের সব কিছু বেকার। নবী আছে তো নামাজ আছে, নবী আছে তো রোজা আছে, নবী আছে তো হজ আছে, নবী আছে তো যাকাত আছে, নবী আছে তো বাবাজি আমল আছে, নবী আছে তো জান্নাত আছে। নবী নাই জান্নাত নাই, নবী নাই আপনার কেন রোজা নাই, নবী নাই হজ নাই, নবী নাই যাকাত নাই, নবী নাই বাবা দুনিয়াতে কিছু নাই। নবীর জন্য সব কিছু দুনিয়াতে পেয়েছি রে বাবা। তাইলে বলুন ওই নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, একজন ব্যক্তি বাবাজি নবীর প্রেমিক, নবীর আশিক ছিল। বেরাদার মুআদ্দাস সামানিক রাম শুধু নবীর প্রতি বাবা বসে বসে দুরূদ পড়তে থাকে। বাবাজি সেই পাগলটা আপনার ইন্তিকাল করেছি, ইন্তিকাল করার পরই বেরাদার মুআদ্দাস সামানিক রাম একদল ফেরেশতারা বলছে জাহান্নামে নিয়ে যাব, আর একদল ফেরেশতারা বলতেছে না জান্নাতে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার ফেরেশতারা এই পাগলটাকে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন বাবাজি মুসলমানও। ফেরেশতারা বলছে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, কেন একে জান্নাতে নিয়ে যাব? এ তো শুধু নামাজ রোজা হজ যাকাত কিছুই করতো না গো আল্লাহ, তাইলে একে কিভাবে জান্নাতে নিয়ে যাব? তো বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ফেরেশতা, নবীর প্রতি দুরূদ পড়তো, নবীর মহব্বতে নাত পাঠ করতো, তারই জন্য জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না। বাবাজি মুসলমান সোনা মানিকেরও, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, যার দিলেতে নবীর মোহব্বত থাকবে রে ভাই, তারাই হলো নাতের পাগলা, যারা বাবা মরার পরে জান্নাতের পাবে ঠিকানা। কবি বলতেছে কি হলো ইসমাইল, 2000 টাকা গাপ্পার দিয়েছে, 2000 টাকা সামিদুল দিয়েছে, 1500 টাকা আসগার দিয়েছে, 1500 টাকা। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, তাইলে বলুন না মরণের আগে আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না?
কি গো মরতে চাই বাবাজি মুসলমান ভাইরাও মরণ আগে যদি মরে যেতে পারি ঈমান আকীদা নিয়ে আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ যাবে না, ওই কবরে কোনো বিচ্ছু যাবে না, ওই কবরে কোনো রকমের গজব হবে না। আল্লাহ বলতেছে ওই কবরে জান্নাতের টুকরা বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাই বাবারে মরণের আগে নামাজ পড়ে দেখো, মরণের আগে রোজা করে দেখো, মরণের আগে বিবিকে ভালোবাসা করে দেখো, ও মা কালা মরণের আগে স্বামীকে ভালোবাসা দেখো, কতই না মজা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তা বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। যেরকম বাবাজি সবারই একদিন নাম হবে লাশ। কি হবে? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে হবে কি লাশ। আপনার নাম জহিদুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, মরে গেলে হয়ে যাবে লাশ। সকলের নাম হবে লাশ, যার যেরকম নাম থাকুক না কেন সকলের একদিন হবে লাশ। তাই কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপন পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি সকলে। ঠিক না? মারা গেছেন, মারা যাওয়ার পরে চল মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, চল উনাকে দেখতে যাই। তাই বলতেছে মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। রাখি বোন দিয়েছে 2000 টাকা। জোরে বলেন। বাবাজি সোনামানিকের আর কে? বড় হারি গজাল শোনার ইচ্ছা আছে জি, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন পথিকি রে মন বেচাল বেলা বেশি নাই, ও মন পথিকি রে
পথ বেচল বেলা বেশি নাই যখন আসবে সন্ধ্যা হবে আধার যখন আসবে সন্ধ্যা হবে আধার তোর পথ চলা হবে না পথ বেচল বেলা বেশি নাই মন পথিকিরে পথ বেচল বেলা বেশি নাই আরে ধনে জনে বড় হলে সেজন খোদা ভুলে যাবে রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হায় পথ বেচল বেলা বেশি নাই মন পথিকিরে পথ বেচল বেলা বেশি নাই এটা জোর হবে না ও মন মুর্শিদ ধরে আর শোনার ইচ্ছা নাই ও মন ভক্তি ভর আজকে জালসার মেন উদ্যোক্ত আজিজ শেখ তিনি দিয়েছে ৫,০০০ টাকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ আজিজ ভাই আমার ৫,০০০ টাকার দাতা আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলেন আল্লাহ ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা এগুলো সব কিন্তু ওরা হারি গজাল জোরে বলেন ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা সঠিক পথই পাবি তোরা সঠিক পথই পাবি তোরা ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে কোরআনেতে আছে প্রমাণ কোরআনেতে আছে প্রমাণ আল্লাহ তো কয় ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন বাবাজি আর হবে না ব্যাটারি ডাউন হয়ে গেল আমার ঠিক না বাবাজি মুসলমান সোনামানিক তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই শেষবারের বেলাতে বাবাজি অনুরোধ করছি ভাই নামাজ পড়েন এই যে মসজিদের জন্য কালেকশন করা হলো যে সমস্ত আমার মা বোনেরা ভাইরা দান করলে বেরাদার ইসলাম নামাজ আদায় করবেন মসজিদ আপনাদের কমিটি ভাইরা কত কষ্ট করে এই যে আদায় করে মসজিদটাকে তৈরি করবে আহারে আচ্ছা ভাই 3 বস্তা হলে পরে 300 বস্তা কত 3 বস্তা হলে পরে কিন্তু 150 বস্তা হবে কেউ দিয়ে পূজা করবেন না ও মা খালা পারবেন না কি হবে না গো এখনই শেষ করে দেবো মা আর কেউ উঠবেন না আখেরি দুয়ালে বাড়ি যান যারা পালিয়ে গেছে তারা পাগলি হ্যাঁ আখেরি দুয়ালিয়ে বাড়ি যেতে হয় কোনো হবে না 3 বস্তা আপনি একটা 3 খেয়ে দিয়ে দেন না দেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 150 বস্তা সিমেন্টের মধ্যে 3 বস্তা দিয়েছে নামটা
মোহাম্মদ ইয়াসিন শেখ, তিনি দিয়েছে 3 বস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ বাবাজি মুসলমান সোনা মানিক, বাবাজি 150 বস্তা পুজো 3টা বাকি ছিল, তার মধ্যে মোহাম্মদ ইয়াসিন শেখ 3টা দিয়ে 150টা পুজো দিয়েছে। আল্লাহ যেন তিনি দানকে কবুল করে। জোরে বলো আল্লাহ আমিন। বাবাজি যাই হোক, তাই কবি বলতেছে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে, যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে যাই না শয়তানে, দাতা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে। বাবাজি মুসলমান যখন দাতার পাকে যখন এক শুনলেন, তো বাবাজি একটু খাজা বাবারও শুনেলেন নাকি? শুনতে রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। তাই কবি বলতেছে আলা হযরত, তারপরে বাবাজি মাসলাক আলা হযরত গাউসুল আজম, তারপর নিজামউদ্দিন আউলিয়া, খাজা গরিবে নওয়াজ, ইনারা হচ্ছে আল্লাহর সত্য ওলি। হ্যাঁ ঠিক না? এখন কিছু ভন্ডা মন্ডা বলি বাড়িতে বাজে মুছ বড় করেছে, জীবনে কোনদিন মুছ খানে, এমন গাঁজা টান, বলছে গাঁজা না খেলে পরে আল্লাহর সাথে কথা হয় না, জুতার বাড়ি পিটার দরকার। ঠিক না বাবা? যে মুসলমান সোনা মানিক, এইরকম ধরনের কোনো যদি বাবা পীর আসে, এখানে পীর বলা চলে না, এইরকম কোনো ব্যক্তি যদি আসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝাঁটার বাড়ি পিটতে হবে। হ্যাঁ, এই পীরেদের লেগে বাবা আসল পীরের দুর্নাম, সুন্নিদের দুর্নাম। খবরদার, আপনারা সঠিক ওলির হাতে বায়াত হবেন, মুরিদ হবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে আজ মেরে ডাকো না খাদাও, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো নাও, আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজাও, আজ মেরে ডাকো নাও। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজাও, আজ মেরে ডাকো না। আরে খাজা বাবা এলে তিনি আজমির শরীফে, জোরে বলেন খাজা বাবা এলেন তিনি আজমির শরীফকে, আরে বেদিন কাফেরা কলমা পড়েছে, কলমা পড়েছে। ওলির ওসিলাই পেলাম মোরা, ওলির ওসিলাম পেলাম মোরা, কোরআন হাদিসের তাজ, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও বদরদি
ওগো মায়ার নবী আমরা এক নিসও সওয়ারি এনেছি দরদের ডালি চুমিব রোজা রোজালে মুছিব মনে রকালে আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবীজি ওগো রহমাতাল লিল আলামিন মদিনা যাব মনের আশা ডেকে নাও সোনার মদিনা আশিকদের মনের যন্ত্রণা যাব গো সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম